একটা কথা মনে গাঁথেন, মুসলমান হওয়ার পরে আপনি বাড়ি সোনা দিয়া বানাইতে পারেন, আসবাবপত্র সোনারও বানাইতে পারেন। যতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমান ভাববেন, হ্যাঁ আপনি যদি বলেন আমি মুসলমান না, তাহলে আপনার সাথে কোনো সে নাই। তাইলে আমি বলতে পারি আপনি সুখ পাইতেও পারেন, কেননা আদ-দুনিয়া জান্নাতুল কাফের। আপনি কাফের, আপনার জন্য দুনিয়াটা জান্নাত স্বরূপ, তাইলে আমি মেনে নিতে পারি। কিন্তু যদি আপনি নিজেকে মুসলমান ভাবেন, সোনা দিয়া বাড়ি বানাইলেও সুখ হবে না, সোনার আসবাবপত্র হইলেও সুখ হবে না। আপনার সুখ হবে একমাত্র আল্লাহকে মানার ভিতরে। কোয়ালিটি হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। আজকা মুসলমানের কপালে জুতা, এই জন্যই শব্দটা একটু খারাপ লাগতে পারে, আমাদের কপালে জুতা এই জন্যই। নাইলে ফিলিস্তিনের যুদ্ধ আজকে 1 বছর 1 মাস কয়েক দিন হতে চলল। গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত জাতিসংঘের দুইটা সম্মেলন হয়েছে, যার ভিতরে 60টা মুসলমান দেশের কর্ণধাররা ছিল, 60টা মুসলমান দেশের প্রধানরা ছিল, রাষ্ট্রপ্রধানরা ছিল। তার ভিতরে এরকম কিছু রাষ্ট্রপ্রধানও ছিলেন যাদের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েতের টাকা সবচেয়ে বড়, ব্রুনাইয়ের টাকা সবচেয়ে বড়, বাহরাইনের টাকা সবচেয়ে বড়, ওমানের টাকা সবচেয়ে বড়। এই 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। ডলারও কয়েক গুণ নিচে, পাউন্ডও কয়েক গুণ নিচে, ইউরোও কয়েক গুণ নিচে। ওনারা থাকা সত্ত্বেও 2টা সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাবও পাশ করতে পারে নাই। মনে হয় বুঝাইতে পারি নাই, নির্জুম হইলে একটু বুঝাইতে পারতাম। কেননা স্টেজের সাথেই তো মেলা লাগানো, যার কারণে হইহুল্লার আওয়াজে কেউ করতে পারলেও আমি করতে পারতেছি না। কেননা আমার জন্য নির্জুমতা জরুরি হয়, কেননা আমি বিশ্বাস করি আমার কথা এখান থেকে আসে না, ওইখান থেকে আসে। আপনি একটু ভাবেন, যদি মুসলমানের কপালে জুতা না হইতো, তাইলে 60টা দেশের প্রধান থাকা সত্ত্বেও যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় বড় টাকা, 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে কাপড় দুনিয়াতে বেশি কোনো জাতি পড়ে না। বিশেষ করে এটা আমাকে বুঝাইতে হবে না, কেননা আমি সারা দুনিয়া ঘুরা বুঝা ফেলছি। এমন কোনো দুনিয়া তো নাই যেখানে আমি যাই নাই। 7 মহাদেশ বলেন আর উন্নত দুনিয়া বলেন, অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। মুসলমানের চেয়ে সম্পদ, সারা দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে কাপড় চোপড় দুনিয়ার কেউ বেশি পড়ে না, প্রসাধনী ব্যবহার করে না, আসবাবপত্র মুসলমানের চেয়ে কেউ বেশি ব্যবহার করে না। হ্যাঁ, কিন্তু তারপরও ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। দুইটা সম্মেলন চলে গেল জাতিসংঘের, আর কোনোদিন পারবে কিনা এটাও জানি না। এই দুরবস্থা কেন, কি কারণে এই দুরবস্থা? একটু ভাবেন, এটা তো দুনিয়ার দুরবস্থা, আখিরাতেরটা তো রয়েই গেল। এই দুরবস্থা কেন মুসলমানদের? আসেন আরেক জায়গায়, মুসলমান সমাজের চেয়ে বেশি পশ্চিমাদেরকে বেশি ফলো কেউ করে না।
সবচেয়ে বেশি পশ্চিমাদেরকে অনুকরণ কারা করে? কে? আরে বলেন না। আপনি দেখেন যুবকে নেটে দেখা ছাড়া চুল কাটে না, জিজ্ঞাসা করেন। ওদের সমস্ত চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া, জিজ্ঞাসা করেন। মুসলমান নারীদের সাজগোজ সব পশ্চিমাদের নেটের থেকে নেওয়া। মুসলমানের পোশাক আশাক সব পশ্চিমাদের নেটের থেকে নেওয়া। মুসলমান দেশে, বিজাতির দেশে এতটুকু উদযাপিত হয় না। ওদের রীতিনীতি মুসলমানের কাছে যতটুকু উদযাপিত হয়। আমি একটা দেখাই, এক দুইটা দেখাই। 14 তারিখ যতটুকু মুসলমানদের মাঝে উদযাপিত হয়, 14 তারিখ বুঝেন তো? হ্যাঁ, কসম খোদার আমি 2 চোখে আমেরিকাতে দেখছি। তো আমেরিকার বিলকুল নিউ ইয়র্কে দেখছি। আমি বাংলাদেশের 100 ভাগের 1 ভাগও দেখি নাই। ফেব্রুয়ারির 14 তারিখে যুবতীরা যেইভাবে ভালোবাসার ডের কাপড় পরে, আর যুবকরা যেইভাবে ফুল নিয়া কাড়াকাড়ি করে, আর হোটেলগুলাতে যেইভাবে বিক্রি আর খাওয়া আর পার্সেল হয়, কসম খোদার আমি আমেরিকাতে দেখি নাই। কেন আমি তো আমেরিকা একবার যাই নাই, বৎসরে 2-1 বার যাওয়া হয়। আমি আমেরিকাতে দেখি না এত উদযাপিত হইতে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, ওরা শুধু ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কিচেনে যায়া কলিজা বাহির করা, এটাকে বুনা করা প্যাকেট করা দিয়া দিতে। তারপরও যেন ওদেরকে একটু লেখা দেয় I.U, মনে হয় বোঝে নাই। হ্যাঁ, এরকম তো উদযাপন করতে দেখলাম না। তারপরও আমাদের সাথে ওদের এত বিদ্বেষ কেন? কি আমাদের সাথে ওদের বিদ্বেষ না? না বিদ্বেষ না? হ্যাঁ, আমি তো আমেরিকাতে দেখলাম ফুল তো দেওয়া দূরের কথা, দেখা হইলে একটু গালে গাল লাগায় আর একটু মুখ দিয়া বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, বাস শেষ। এইখানে জিজ্ঞেস করেন না যুবকদেরকে 14 তারিখে কি করে, জিজ্ঞেস করেন ওদেরকে। নিজের পকেটে পয়সা না থাকলে মা বাবার গলায় পাড়া দিয়া পয়সা বাহির করে, তারপরে হোটেলে নিয়ে যায়, খাওয়ায়, পার্সেল দেয়, আবার পছন্দেরটা দেয়, জিজ্ঞাসা করে দেয় তোমার আম্মা কি পছন্দ করে, তোমার আব্বা কি পছন্দ করে, ছোট ভাই বোন কি পছন্দ করে, সব দিয়া তারপরে বলে আমাকে একটা মেসেজ কমসে কম দিও I.U। কিন্তু বেশিরভাগই তো জুতা পাঠায়। রাগ তো হয়ে যাবে। আমার তো বিশ্বাস যদি ওরা সামাজিক লজ্জা ওদের না থাকতো, তাহলে ওদের যে মিছিল ডেলি হইতো প্রত্যেক বাড়ির সামনে, ওটা সামাল দিতে দিতেই আমাদের সমস্ত বাহিনী ক্লান্ত হয়ে যেত। ওরা তো মিছিল বাহির করতো, শেখ খেয়েছে আমার ভাই, অমুকের রক্ষা নাই। ওরা তো প্রত্যেক বাড়ির সামনে যে মিছিল করতো যে তুই ফুলও নিলি, খাইলি, পার্সেল নিলি, তারপরও তুই আমার লেখা পাঠাইলি না, বাইরেও বাড়ির থেকে তোর খবর আছে। নাইলে এত বেশি বাংলাদেশে পেপার উঠাইলেই দেখা যায় অকারেন্স। কেন? আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে এত ওদের অনুকরণ করার পরেও ওদের সাথে আমাদের এত বিদ্বেষ কেন? ওরা আমাদের সাথে বিদ্বেষ রাখে কেন? কি কারণ? চলেন 14 তারিখ শেষ হইল, 31st নাইট আসতেছে 2 দিন পরেই, ঠিক না? আসতেছে না? ডিসেম্বরেই তো হবে, ঠিক না? নভেম্বর তো শেষের দিকে, ঠিক না? আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখলাম, কিন্তু নির্দিষ্ট জায়গা ছাড়া তো কোথাও কিছু দেখলাম না।
কিন্তু আমাদের কোন গ্রাম আছে, কোন শহর আছে, কোন এলাকা আছে, কোন বাড়ির ছাদ বাকি আছে, রোডে করতে পারে না তো ছাদে উঠা, ঠিক না? কি এই এলাকায় হয় না? হ্যাঁ, আমি তো এরকম দেখলাম না অস্ট্রেলিয়াতে, যে প্রত্যেক বাড়ির ছাদে 31st নাইট, প্রত্যেক গলিতে গলিতে 31st নাইট। তারপরও ওদের সাথে আমাদের এত বিদ্বেষ কেন? একটু ভাবেন, কাজে দিবে, নাইলে খালি হাতে উঠে যাব, পুরস্কার মিলবে না। এটা মনে রাখেন, আপনি মুসলমানের ঘরে নিজের হাত ইচ্ছায় আসেন নাই, আপনি উম্মতে মুহাম্মদী নিজের ইচ্ছায় হন নাই, আপনি মানুষ নিজের ইচ্ছায় হন নাই। আপনার মাসিক ফ্যামিলি বাজেট আছে, আল্লাহরও কিন্তু এভরিডে আপনার উপরে বাজেট আছে। আপনি তো মাসিক বাজেট করেন, আল্লাহকে এভরিডে বাজেট করতে হয়, এভরিডে বাজেট। আপনি 550 লিটার অক্সিজেন নেন ডেলি, আবার 550 লিটার অক্সিজেনকে আপনি বিষে রূপান্তরিত করেন ডেলি। এই 550 লিটারকে আল্লাহর আবার রিফাইন করতে হয়, ন্যানো সেকেন্ডের ভিতরে হয় সব, ন্যানো সেকেন্ডের ভিতরে, আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে আপনি পিউরটা নেন, দূষিতটা ছাড়েন, ওটাকে কুদরত দিয়ে আবার পিউর করে আবার আপনাকে নিতে দেয়। এইভাবে ডেলি 550 লিটার আপনি পিওর নেন, ওটাকে দূষিত করেন, আল্লাহ ওটাকে রিফাইন করেন। এটা একটা প্রযুক্তিকর বাজেট। ডেলি 80,000 বার আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করতে হয়। আপনি যে সারাদিন ভিতরে ঢুকাইতে থাকেন, ঢুকানো বোঝেন না? মনে হয় বোঝেন না। কি শুধু বাতেই খান? সারাদিন তো খাইতেই থাকেন, ঠিক না? যা পাই তাই খাই, ঠিক না? এই যে খাইতে থাকেন, আপনার ভিতরে কার্বন ডাই অক্সাইড জমা হয়। ডেলি 80,000 বার আল্লাহকে এটা কিউর করতে হয়, আপনার আমার ভিতর থেকে পরিষ্কার করতে হয়, নাইলে সিধা মাটির নিচে। ডেলি 36 বার আপনার কিডনিকে ডায়ালিসিস করতে হয় সুস্থ রাখার জন্য। কতবার? 36 বার ডায়ালিসিস করতে হয়। বিজ্ঞান তো একবার করতে পারে না, ডেলি একবার ডায়ালিসিস সম্ভব না। সপ্তাহে 7 দিন ডায়ালিসিস সম্ভব, ঊর্ধ্বে 5 দিন। লেকিন আল্লাহ ডেলি করেন কয়বার? এটাও বাজেট। বাকি খাওয়ন টাওয়ন ওটা বাদিয়ে দিলাম। ডেলি আপনার পিছনে বাজেট খরচ করতে হয়, লম্বা বাজেট। আর এটাকে পরিচালনা করার জন্য শত শত ওয়ার্কার লাগে। আপনি মনে করছেন শরীরটা এমনি চলে? খালি বিজ্ঞান 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 নিয়েন না বিজ্ঞানালয়কে এই স্টেজে, ওদের সাথে টক শোতে ওই বন্ধ কামরায় বওয়ার চেয়ে স্টেজে নিয়ে আসেন। আমাকে বুঝায় যাক যুক্তি দিয়া যে এই শরীরটা প্রযুক্তি দিয়া চলে কিভাবে, আমাকে বুঝাক। চ্যালেঞ্জ, কোনো বিজ্ঞানসম্মত বিজ্ঞানালা আসুক এখানে স্টেজে, ও আমাকে বুঝায় যাক প্রযুক্তি দিয়া এই শরীরটা চলে কিভাবে। এটা প্রযুক্তি দিয়া চলে না, এটাও প্রযুক্তি চলে। ওই প্রযুক্তিটার নাম হইল আল্লাহর কুদরত। আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়ে চলে। হাজারো ফেরেশতা এটাকে চালায়, হাজারো ওয়ার্কার আছে, আপনি চোখে দেখেন না। যুবককে যে যৌবনের তরঙ্গের আল্লাহ চালাইতেছে, যুবক তো ভাবতেছে যৌবন দিয়ে চলতেছি। ও তো একদিনও ভাবে নাই যে এই যৌবনটা আমাকে দিল কে। যৌবনটা এরকম 24 ঘন্টা তরঙ্গ মারে কি করে? বর্ষাকাল আসলে না আটলান্টিক বা
বঙ্গোপসাগরের তরঙ্গ উঁচা উঁচা দেখা যায়। শীতকালে তো তরঙ্গ দেখা যায় না, শীতকালে তো বঙ্গোপসাগরও শান্ত থাকে, ঠিক না? কিন্তু যুবক 24 ঘন্টা তরঙ্গের ভিতরে থাকে কি করে? ও কি কোনোদিন ভাবছে যে আমাকে তরঙ্গের ভিতরে রাখে কে? আমার শরীরে ঢেউ মারতে থাকে কি করে? ও তো একদিনও ভাবে না। হাজারো ফেরেশতা এটাকে পরিচালনা করতেছে, দুই একজন না। নাইলে যুক্তি দেই আপনাকে, যুক্তি। একই নালী দিয়া তিনটা জিনিস যায়, একই শ্বাসনালী দিয়া, একই নালী দিয়া খাদ্য যায়, পানি যায়, শ্বাস যায়। ডিভাইডেড করে কে? আল্লাহ করে। সত্য এটাই, কুদরতি ফেরেশতা দিয়া ডিভাইডেড করা। বিজ্ঞানের কাছে জবাব নাই। বিজ্ঞান বলে হার্ট চলে বাল্ব দিয়া। আমি যদি জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা করা শেষ আমার। আমি WHO কেও জিজ্ঞাসা করে দেখছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও জিজ্ঞাসা করে দেখছি। কারণ ওর অফিসটা বেশি দূরে তো না, আমেরিকাতে। আমেরিকাও বেশি দূরে না, ওয়াশিংটনে, ডিসিতে, ওরও জিজ্ঞেস করে দেখছি। ও বলছে নো অ্যান্সার, এটার জবাব আমাদের কাছে নাই। তো বলছি আমার কাছে আছে। আলা ইন্না কলবি ইবনে আদম মালাইকাতুম মুওয়াক্কালা। হাড়ের উপরে একজন ফেরেশতা বসা আছে। অ্যানালগের যুগে, ডিজিটাল যুগের পোলাপান তো, ওরা তো অ্যানালগ দেখে নাই। আগে কাঠবডি ছিল, কাঠবডি। সন্ধ্যা হইলে এই রোডও বাস বন্ধ হয়ে যেত, ঠিক না? অন্য কারণে বন্ধ হতো, অন্য কারণে, ওটা এখন বলা যাবে না। সন্ধ্যা হইলে এই কালিয়াকুরের মৌচাকেও বাস বন্ধ হয়ে যেত। ওই যুগে ডিজিটাল হরেন ছিল না, অ্যানালগ হরেন ছিল। চাপ দিলে প প শব্দ হইতো, চাপ দিলে। ফেরেশতা হাড়ের উপরে চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, আবার ছেড়া দেয় তো রক্ত ভিতরে চলে আসে। সত্য এটাই। হাজারো জিনিস এটাকে পরিচালনা করে। বিদায় চলেন গুছাইয়ে, কথাকে গুছায় নিয়ে আসি। চলে যেতে হবে কিন্তু। বিদায় পুরস্কার নিয়ে উঠলে লাভ হবে, আর না হইলে বড় পস্তাইতে হবে। এই মজলিসটাই কালকে সামনে আইনা দেওয়া হবে যে ওইখানে তো ঘোষণা ছিল ইরজিউ মাগফুরান লাক, যাও গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। গুনার জায়গা যেটা খালি হইল, ওটা নেক করা ব্যতীত নেকি দ্বারা আমরা ভরা দিলাম। ফেরেশতা জিজ্ঞাসা করবে, অমুক তো ওয়াজ শুনতে আসে নাই, যাইতে ছিল, দাঁড়ায় গেছে, এর ব্যাপারে সিদ্ধান্ত কি? তো উপর থেকে ঘোষণা হবে, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহু। এই মজমা এরকম মজমা, যেই সংযুক্ত হবে, যেই পা রাখবে, যেই দাঁড়াবে, তাকে পর্যন্ত আমরা পুরস্কারের থেকে বঞ্চিত করব না, 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 না। কিন্তু আফসোস তো এইখানেই, ওয়াজ তো ওয়াজ হয় না, শুধু হট্টগোল, আর না হইলে মেলা। ওয়াজ তো ওয়াজের মতো হওয়া দরকার ছিল, পরিবেশটা তো নির্জুম হওয়ার দরকার ছিল, যে 2 লাখ হইলেও মানুষ বলতে পারবে না যে এখানে 2 জন আছে কিনা। পরিবেশ তো নির্জুম হয় না কোনোটাই, হয়তো হট্টগোল, না হয় মেলা, আর না হয় একটু পর পর চিৎকার। কিন্তু হুকুম তো ছিল ফাস্তামিউ ওয়া আনসিতু। এই জন্যই আজকে আমাদের দুরবস্থা। আমি তো বলি মুসলমান তো মানবে না, 60 দেশ প্রধানরা মানবে না। আজকে যদি মুসলমান বলে যে আমরা 15 বৎসর পর্যন্ত বা 5 থেকে 7 বৎসর পর্যন্ত
আমাদের পুরান আলমারিতে যা রাখা আছে ওটাই আমরা ব্যবহার করব, আর কোনো কাপড় কিনবো না এবং ইনপুটও করব না। আমরা বাজারেই যাব না, কোনো প্রসাধনীতে আমরা হাত দিব না। দেখেন 2 দিনে দুনিয়া সাইজ হয় কি করে? সারা দুনিয়া আপনাদের পায়ের নিচে আসে কি করে দেখেন। কোনো বন্দুক সন্দুক লাগবে না। আজ মুসলমান বলুক আজ যে আজকের থেকে ইন্টারনেট অফ, আজকের থেকে বলুক 2 দিনের মাথায় সারা দুনিয়া আপনাদের পায়ে আসে কিনা দেখেন। মুসলমানের চেয়ে ইন্টারনেট দুনিয়ায় কেউ বেশি ব্যবহার করে না। যুবকরা তো সারা রাত্রে আনলিমিটেড চালায়, জিজ্ঞেস করেন। ওয়াইফাই না থাকলে পাসওয়ার্ড আছে ওদের কাছে, পাসওয়ার্ড না থাকলে বন্ধুর হটস্পট আছে ওদের কাছে, জিজ্ঞেস করেন। আরে জিজ্ঞেস করেন না, আনলিমিটেড চালায়। এখন নেটে সার্চ দিয়া দেখেন দুনিয়াতে সবচেয়ে বেশি ইন্টারনেট কারা চালায়। ইন্টারনেটের ওয়েবসাইটে যান, এখন যা সার্চ দেন পয়সা উঠবে মুসলমানরা সবচেয়ে বেশি চালায়। মুসলমানের অস্ত্রের দরকার নাই, এটা তো যারা চিৎকার দেয় চিৎকার দেয়। একটা প্রবাদ বাক্য আছে, তোরে হাতে মারবো না বাতে মারবো। মুসলমানের কাছে বাতের অস্ত্র ছিল, হাতে মারার দরকার ছিল না। কিন্তু কপাল তো পড়ছে 2 দিক দিয়েই। আমাদের স্কলারদেরও কপাল পড়ছে, স্কলারদের মাধ্যমেও পড়ছে, আর আমাদের নেতাদের কারণেও পড়ছে। স্কলারদের কারণেও আমাদের কপাল পড়ছে। স্কলার বোঝেন তো, আমাদের যে ইসলামিক স্কলাররা আছি আমরা, আমাদের কারণেও আপনাদের কপাল পড়ছে, আর নেতাদের কারণে তো পড়ছেই। দুজনের কারণেই আমাদের কপাল পড়ছে, নাইলে আমাদের কপাল পড়ার কথা ছিল না। এই দুরবস্থা কেন হবে মুসলমানের? আমি তো ঘাইটা গুইটা বলতেছি আপনাকে, 70% দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না। যেই সমাজে স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না, ওই সমাজ বেশি খাবে তো খাবে কোত্থেকা বলেন আমাকে? হ্যাঁ, কেউ বলুক এখানে যে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, জাপান, কেউ বলুক যে স্বামীর বিল স্ত্রী দেয়। এখানে কি একজনও প্রবাসী নাই? বা স্ত্রীর বিল স্বামী দেয়? আমি তো আমার জীবনের কাহিনী বহুতবার শুনাইলাম। জাপানে আমি প্রথম গেছি 2005-এ, তারপরেও গেছি। তো 2005-এ যখন আমি সকালবেলা একটা ফ্যাক্টরিতে গেছি, লেদার ফ্যাক্টরি, বিশাল ফ্যাক্টরি, নিচে উপরে ওয়ার্কাররা থাকে বাংলাদেশিরা, পড়ায় 150-200 হবে। আমার প্রোগ্রাম ছিল ফজরের পরে, তাবলিগি প্রোগ্রাম। তা আমি যখন উপরে উঠছি তো আমাকে জিজ্ঞাসা করতেছিল, হুজুর নিচে কাউকে দেখা আসছেন? তা আমি বললাম দেখা তো আসছি, একজন ওয়াশ করতেছে, ওয়াটার গান দিয়ে ওয়াশ করতেছে। ওয়াটার গান পাওয়া যায়, যেরকম গান বুঝেন তো, বন্দুক, রাইফেল, এরকম ওয়াটার গান পাওয়া যায়। এটা দিয়ে পরিষ্কার করলে খুব তাড়াতাড়ি হয় এবং ভালো পরিষ্কার হয়, কেননা চামড়ার ফ্যাক্টরি। আমি বললাম একজনকে তো দেখে আসলাম ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে, ওনাকে চিনেন? তা আমি বললাম আমি তো আসলাম এই মাত্র, চিনব কি করে? জাপানে যদিও আমি অনেক 15-20 দিন, 1 মাস হয়ে গেছে আসছি, কিন্তু তোমাদের ফ্যাক্টরিতে তো ঢুকলাম আজকে, কোত্থেকে চিনবো? তো সবটি হাসতেছে আর বলতেছে, হুজুর এটা আমাদের ফ্যাক্টরির মালিকের বউ। তা আমি বললাম মালিকের বউ মানি? লানতর জিন্দিগির উপরে। এই কনকনে শীত, এই সময় তো সবচেয়ে সুখ হইল দুজনে ল্যাপ নিয়ে ঘুমায় থাকা। মানে হুজুররা বোঝে না। এই সময় সবচেয়ে মজা কি মনে হয় বোঝেন না?
দুইজনে ল্যাপ নিয়া কি সত্য তো? ও করতেছে ওয়াশ, বসে হুজুর ও চাকরি করে। আমি কি কেন? বসে ও যে জুয়া খেলবে পয়সা পাবে কোথায়? ও যে হোটেলে খাবে পয়সা পাবে কোথায়? ও যে বাড়তি এনজয় করবে ওই পয়সাকে দিবে। এই জন্য ও অন্য জায়গায় চাকরি ব্যতীত স্বামীর এখানেই চাকরি করতেছে। ওর বেতনটা আমাদের তুলনায় একটু বেশি, এতটুকুই পার্থক্য। ও আমাদের এখানের কর্মচারী। বলেন এত বড় ফ্যাক্টরির মালিক যদি বউ যদি চাকরি করে আর যুবকরা ওই জিন্দেগি দেখা, হ্যাঁ, চুল কাটে ওই স্টাইলে, শার্ট কিনে ওই স্টাইলে, জীবন সাজায় ওই স্টাইলে, তো তোমাদের জীবনে লানত আসবে না তো কার জীবনে আসবে বলো? হ্যাঁ, তুমি আত্মহত্যা করবে না তো কে করবে? তুমি বাবা খাবে না তো কে খাবে? তুমি ডাল খাবে না তো কে খাবে বলো আমাকে? আমাকে যুক্তি দিয়ে বোঝাও। তুমি তো ডাল খাবে, তুমি তো ইয়াবাহা খাবে, নাহলে কে খাবে? যাদের জিন্দগির এই চিত্র, একটা তো শোনাইলাম, 100টা শোনাইতে পারি। 100টা, 100 না কয়েক হাজার আমার এখানে সেভ করা আছে। এই জন্য আমার কথার স্টাইল অন্যরকম। আমি বুঝাইতে চাইতেছি আজকে আমাদের দুরবস্থা কেন, কি কারণে দুরবস্থা, আজকে আমাদের কপাল পড়ল কেন? আমি তো কোরআন ঘাটলে দেখি আমাদের কপাল পড়ার কোনো সুযোগ নাই। একটু আগেই তো দেখাইলাম যে উম্মতকে আল্লাহ ডাইকাই না গুনাহ মাফ করে জান্নাত দিতে চাইতেছেন, অথচ রসুল আদম আলাইহিস সালাম ভুল করছেন কবে? ভুল মাফ হইছে কত বৎসর পরে। আর আমরা সারাদিন করি, রাতের বেলা ডাইকা আইনা মাফ করে জান্নাত হাতে উঠায় দেন। ওই উম্মতের কপাল পড়বে কেন? সবই তো আছে ঘরে, কিন্তু সুখ নাই কেন? সবই তো আছে আমাদের ঘরে, কি না আছে? বললাম না একটু আগে যে প্রসাদনী ঢুকতে 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 এখন মালিকেরই শোয়ার জায়গা নেই। শোয়ে তো পাও বেকা করে, লম্বাও করতে পারে না। লম্বা করলেই হয়তো ওয়ার্ডরোবে যায় লাগে, নাইলে আলমারিতে লাগে, নাইলে ড্রেসিং টেবিলে লাগে, নাইলে দেওয়ালে যায় লাগে। পাওয়ার সোজা করার সুযোগ হয় না। তারপরেও তো সুখ নাই। কারণ কি? কারণ একটাই মেরে দোস্ত, আজকে আল্লাহকে মানা ছেড়া দিছে, আর কিচ্ছু না। একটাই কারণ আমাদের, আল্লাহকে মানা ছেড়া দিছি। আল্লাহকে মানা, যেই জাতির আল্লাহকে মানার কথা ছিল ওই জাতি আজকে আল্লাহকে মানা ছেড়া দিছে। সর্বক্ষেত্রের কথা তো বাদেই দিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি। বিলকুল সর্বক্ষেত্র তো বাদেই দিলাম। একটা ক্ষেত্রে যদি 100 ভাগ মাইনা দেখাইতো তাইলেও তো মনটাকে বুঝাইতে পারতাম। শুধু একটা ক্ষেত্রে সব বাদ দিয়ে দিলাম। একটা ক্ষেত্রে যদি এই যা মুসলমান উম্মতে মুহাম্মদী আল্লাহকে মাইনা দেখাইতো, একটা ক্ষেত্রে, শুধু যদি নামাজের ক্ষেত্রে আল্লাহকে মাইনা দেখাইতো। বলবেন সবাই আসলে তো মসজিদে জায়গা হবে না। মসজিদে আসারও তো দরকার ছিল না, যে যেখানে ছিল ওইখানেই যদি দাঁড়ায় যেত। বাজারে ছিল যদি বাজারটাই ওই মুহূর্তে বাজারেরটাই দাঁড়ায় যেত, হাটে ছিল হাটেই দাঁড়ায় যেত, অফিসে ছিল অফিসেই দাঁড়ায় যেত, আদালতে ছিল আদালতেই দাঁড়ায় যেত, মেলে ছিল মেলেই দাঁড়ায় যেত, ফ্যাক্টরিতে ছিল ফ্যাক্টরিতেই দাঁড়ায় যেত। অর্থাৎ যে যেখানে ছিল, এমনকি রোডে ছিল তো রোডে দাঁড়ায় যেত। চলেন আমার সাথে ঘুরে নিয়ে আসি। যাবেন? যাবেন তো না? দুনিয়াতে একটা দেশ আছে চাঁদ, আবার আকাশের চাঁদ মনে করেন না,
আফ্রিকার একটা দেশ আছে, আমার সাথে চলেন, আমি 6 বার গেছি ওই দেশে। নামাজের সময় হবে, আপনাকে আমি দেখাবো যে রাস্তায় গাড়িগুলা কিভাবে লাইন দিয়ে দাঁড়াইছে, প্রত্যেকটা গাড়ি জায়গায় কিভাবে থেমে গেছে, আর ওই রাস্তায় মানুষ কিভাবে নামাজে দাঁড়াইছে। চলেন আমি দেখায় নিয়ে আসি আপনাদেরকে। গরিব ধনী না, রঙও নাই ডঙও নাই, কালো মানুষগুলা, চেহারাও তেমন নাই। কালোর ভিতরে যদি গঠন থাকতো তাইলেও মনকে বুঝাইতাম, কোনো গঠনও নাই। যদি একটা ক্ষেত্রে মুসলমান আল্লাহকে মানত, সব বাদ দিলাম, শুধু নামাজের ক্ষেত্রে। আপনি বলবেন নামাজের ক্ষেত্রে এত জোর দেন কেন আপনি? দিব না তো দিব না কেন? রোজায় তো শুধু চাঁদ উঠায় দেন, হজেও তো শুধু মাসটা আইনা দেন, ঠিক না? হ্যাঁ, সত্য তো? ভুল বলতেছি? হ্যাঁ, জাকাতে তো শুধু মালের অধিকারী বানায় দেন, কিন্তু নামাজের ক্ষেত্রে তো ডেলি 5 বার নিজে ডাকেন। 5 বার কি করেন? 5 বার নিজে না ডাকেন না? হ্যাঁ, কয়বার ডাকেন? ডেলি, মাসে 150 বার, বৎসরে 1800 বার। 90 ভাগ তো আসে না, নামাজ পড়ে না। 90% মুসলমান নারী পুরুষ নামাজ পড়ে না। একটা কথা মনে গাঁথেন, মুসলমান হওয়ার পরে আপনি বাড়ি সোনা দিয়া বানাইতে পারেন, আসবাবপত্র সোনারও বানাইতে পারেন, যতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমান ভাববেন। হ্যাঁ, আপনি যদি বলেন আমি মুসলমান না, তাইলে আপনার সাথে কোনো সে নাই। তাইলে আমি বলতে পারি আপনি সুখ পাইতেও পারেন, কেননা আর দুনিয়া জান্নাতুল কাফের। আপনি কাফের, আপনার জন্য দুনিয়াটা জান্নাত স্বরূপ, তাইলে আমি মেনে নিতে পারি। কিন্তু যদি আপনি নিজেকে মুসলমান ভাবেন, সোনা দিয়া বাড়ি বানাইলেও সুখ হবে না, সোনার আসবাবপত্র হইলেও সুখ হবে না। আপনার সুখ হবে একমাত্র আল্লাহকে মানার ভিতরে, রসুলকে মানার ভিতরে। বলবেন তারপর যদি আপনার ঘরের চুলাও মাসের পর মাস না জ্বলে, তাইলে সুখ আপনার বাড়ির থেকে যাবে না, সুখ আপনার বাড়িতেই থাকবে। ও কোনো অট্টালিকা দেখা ভাইগা যাবে না। প্রমাণ দিতেছি আমি, প্রমাণ হাদিস থেকে প্রমাণ দিতেছি। আপনি ডিসিশন নেবেন এটা সুখ না সুখ না। আমি আগে বলি, তারপরে আপনাদের সিদ্ধান্ত। 3 দিন চুলা জ্বলে নাই, ঘরে পানি ব্যতীত কিচ্ছু নাই, খেজুরের বিচিও নাই। সকালবেলা আলী বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা চললাম, দোয়া করো আজকে যেন কিছু জোটে। ওই দিনের কাহিনী শুনাইতেছি, যেই দিন হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছিলেন, ওই দিনের কাহিনী। তো সকাল গড়ায়া দুপুর, দুপুর গড়ায়া বিকাল, বিকাল গড়ায়া যখন সন্ধ্যা, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরতেছিলেন। কিচ্ছু মিলে নাই, কিচ্ছু মিলে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার রাস্তা দেখতেছিলেন। যখন সন্ধ্যায় দেখলেন যে আলী আসতেছে, কিন্তু হাত দুটা খালি, চেহারাটা মলিন, সেও তো 4র্থ দিনের ক্ষুধার্ত। একবারে কাছে যখন চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না, তা আওয়াজ দিয়া বলছে আলী। তো চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই। তো বলতেছে আলী ওয়াজাদনা শাকারনা, পাবো তো শুকরিয়া আদায় করব। লাম নাজিদ সাবারনা, পাবো না তো সবর করব। আর দুনো অবস্থায় তো আল্লাহ আমাদের সাথে।
কেননা শুকুরকারীর সাথেও আল্লাহ, সবরকারীর সাথেও আল্লাহ। মা শাকেরিন মা সাবেরিন। তো আলী শোভা পায় না আমাদের চেহারা মলিন হওয়া। বলছে হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। তো হাসি দিছেন। আমার মন বলে আলীর হাসিটাও আর্টিফিশিয়াল ছিল, কেননা ক্ষুধার্ত ঘরের অভিভাবক। তো ফাতেমা দরজা খুলা দিতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরেরটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। আগেও বলতেছি চিত্রটা শেষ হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রাখা বললাম রহিমাল্লাহু ইমরাআতান। ফাতেমা তোর মতো মেয়েদের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি হোক। কিয়ামত পর্যন্ত এই অবস্থায় তুই হাসতে পারিস? তুইও তো চতুর্থ দিনের ক্ষুধার্ত, তুই হাসিস কি কইরা? সার তাবাসসামাত, তুই হাসিস কি কইরা? ও সাররাত, তুই নাচিস কি কইরা? বলেন সুখের চিত্র না দুঃখের চিত্র? অথচ ঘরে তো চুলা জ্বলে না। আমাদের ঘরে তো যা রাখা আছে, অনেকের ঘর পাওয়া যাবে যা রাখা আছে 1 বৎসর না কামাইলেও হবে না। এরকম ঘর হ্যাঁ চলবে না? হ্যাঁ, কিন্তু ওই ঘরেও তো শান্তি নেই। যদি শান্তি থাকতো তো পিস্তল মাথায় ঠেকায় গুলি করলো কি করে? তো সর্বশেষ যে কথা বুঝাইতেছিলাম, যে একটা ক্ষেত্রেও যদি মুসলমান আল্লাহকে মানত, শুধু একটা ক্ষেত্রে, 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে। আর এটা জোর দিতেছি এই জন্য যে আল্লাহ 5 বেলা ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিল আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সবুর জল্লে জালালু 99 পদের মালিক ডাকে, তারপর 90 ভাগ আসে না। ওদের কপালে জুতা হবে না তো কার কপালে হবে? আজকে তো এই জন্যই আমাদের কপালে জুতা। হুজুররা কিভাবে অ্যানালাইসিস করে আমি জানি না, কেননা আমি ফিলিস্তিনকে অন্যভাবে অ্যানালাইসিস করি। কেননা আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি 2 চোখে। আমি তো সারাদিন ভাবি আর একা একা অন্তরে অন্তরে কাঁদি যে যেইখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে ওইখানে বোম ফাটে, তো ফাটে কি করে? ও দিয়ে খলিল তো ওইখানে, আমি তো চোখে দেখা আসলাম ও দিয়ে খলিল ফিলিস্তিনে, আমি তো চোখে দেখা আসলাম ও দিয়ে মুসা ফিলিস্তিনে, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। আমি তো দেখা আসলাম 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে। মুসলমানের প্রথম কেবলা ফিলিস্তিনে না, ফিলিস্তিনের বাইরে না, মনে হয় হুজুররা মানে না। 1.25 লক্ষ নবীদের সম্মিলন হইল মেরাজের রাত্রে ফিলিস্তিনে। সব নবীদেরকে বাদিয়ে দিলাম, দুজাহানের বাদশাহ যেখানে পা দিলেন ফিলিস্তিনে।
আমাদের নবীজি তো ইমামতি করলেন ওই রাত্রে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে। ওই জমিনে বোম ফাটে কি করে? ওই জমিনের বিল্ডিং মাটির সাথে মিশে কি করে? 60,000 নিরীহ মানুষ মরে কি করে? আরে আমাকে বুঝান না। সবচেয়ে বেশি আবাবিলের বাস যেখানে, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে পাখি, ওই মাটিতে বোম ফাটে কি করে? বোঝা গেল এখানে কোনো কারণ আছে, যার কারণে 1 বৎসর 1 মাস আরো কিছু দিন হয়ে গেল, সাহায্যের কোনো চিহ্নই তো দেখি না। লাশের মিছিল প্রতিদিন বাড়তেছে, যুদ্ধ থামার কোনো নামই দেখি না। আজ পর্যন্ত একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। কেন? মেরে দোস্ত, শুধু দোষ ওদের না, দোষ হলো পুরা উম্মতের দোষ। পুরা উম্মতের। উম্মত আজকে আল্লাহকে মানা ছেড়ে দিছে। এই জন্যই আমি বললাম, একটা ক্ষেত্রে যদি মানতো, একটা ক্ষেত্রে ও হুজুররা, আমি হুজুরদেরকে জিজ্ঞাসা করতেছি, সাহায্য হয়তো হয় কি করে? সৌদি আরবে যেখানে পোশাকের কি বলে, পোশাকের কি আছে না? হ্যাঁ, আরে পোশাকের জন্য, পাবলিসিটির জন্য, পোশাকের কি, পোশাক কোম্পানির কি, পোশাক কোম্পানির পাবলিসিটির জন্য, কাপড়ের পাবলিসিটির জন্য, যেখানে উলঙ্গ ডান্স হয়, ওই জাতি, যেই জাতি উলঙ্গ ডান্স করায়, ওদের সাহায্য হয়তো হয় কি করে হয়? বরং আমি তো বিশ্বাস করি ওই হাদিস সত্য হতে চলছে। যদি মুসলমান ইউটার্ন না নিল, আজকে তওবা না করলো, আর ফিরা না আসলো, তা আল্লাহর রাসূল বলছে 2 ভাবে দুনিয়াতে তোমাদেরকে শাস্তি দিবে। কয় ভাবে? কেননা নির্বাচিত করছে কে মুসলমানের ঘরে? আরে জোরে বলেন না। উম্মতে মুহাম্মদী হিসাবে কে নির্বাচিত করছে? আল্লাহই আমাদেরকে পবিত্র করে উঠাবে। এই জন্য শাস্তি 2টা। একটা হইল অহেতুক হত্যা, অকারণে আমার উম্মতকে দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবে। হাদিসে আছে পরিষ্কার, কানজুল উম্মান উঠান, ওটা তো পাবেন। নেহায়া ফিল ফিতান, এটাও উঠান, এটাও পাবেন। যত ফিতনার কিতাব আছে সব কিতাবেই হাদিস আছে। তিরমিজি শরীফে আছে, ইবনে মাজা বাবুল ফিতানে আছে। আমার উম্মতকে আল্লাহ 2 ভাবে শাস্তি দিয়া পবিত্র করবে। একটা হলো অনার্থক হত্যা, যেটা ইসরায়েলে ফিলিস্তিনে হইতেছে, যেটা ইরাকে হইতেছে, যেটা আফগানিস্তানে হইতেছে, যেটা কাশ্মীরে হইতেছে, অহেতুক হত্যা হবে। আর দ্বিতীয় হলো ভূমিকম্প, আল কতলু ওয়াল সালাসিল, 2টা দিয়ে পবিত্র করবে। যদি ইউটার্ন না নিলাম, ইউটার্ন বোঝেন, তওবা না করলাম, তওবা। আসেন যদি বাঁচতে চান। আর যদি বলেন আমরা তো ওদের সাজে সাজি, আপনি আর কি যুবক, তুমি আর কি, তোমাদের চেয়ে বহুত বড় বড় আলারে আমি চিনি। আমার সাথে ইমিগ্রেশনে দেখা হয়েছে বিভিন্ন দেশে, ওরা আমার চেয়ে বেশি সাজ, ওই দেশের মানুষের চেয়ে বেশি সাজে সাজা গেছে। ওদেরকে দেখা ওই দেশের মানুষ পর্যন্ত লজ্জা পাইছে যে আমরাও তো ওর মতো সাজতে পারি নাই। কিন্তু পাসপোর্টটা যখন চেকিং করছে, 3 ঘন্টার জন্য বসায় দিছে। তুই, তোর পাসপোর্টে তো লেখা আছে মুসলমান, তুই তো আমাদের সাজে সাজা আসলি। আমাদের সন্দেহ জাগে তুই কোনো খারাপ নিয়তে আসছস কিনা। আগে যাচাই করে লই, তারপরে ঢুকতে দিমু, এর আগে ঢুকতে দিমু না। আর আমার পাসপোর্ট দেখছে আর বলছে ইউ আর গো। তোর পাসপোর্টে যা লেখা আছে পুরা শরীরে ওই সিল মারা আছে, তোর ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, চল। নাম বলবো না, নাম আমি নাম সহ জানি।
এই জন্য পায়ে হাত দিয়া বলি আসেন আজকে তওবা করি। করবেন? করবেন? কে কে করবেন? আল্লাহ কবুল করুক। বলে দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন। নামান যদি আপনি মনের থেকে বলে থাকেন নামান, তাহলে আপনি এই মুহূর্তে নিষ্পাপ, আপনি এই মুহূর্তে আল্লাহর দোস্ত। ফাইন তাবু ফানা হাবিবুহুম, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহ আপনার বন্ধু। কিন্তু এখন আপনার ইচ্ছা আপনি দুশ্মনে রূপান্তরিত হইতে পারেন, নিজের আমলনামায় গুনাহ ঢুকাইতে পারেন, কিন্তু ওটার জন্য একটাই ক্ষেত্র, আগেও বলছি এখনো বলতেছি, যদি পাঞ্জা দিয়ে আজকের থেকে ধরতে পারেন, বিশেষ করে যুবকদেরকে বলবো যা খুশি তা করো, তোমার উপরে 3 ধরনের চৌকিদার রাখা আছে, আমার চৌকিদারির কোনো প্রয়োজন নাই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা বিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুকফিস সুদূর। 3 ধরনের চৌকিদারি রাখা আছে। আমি তোমার উপরে দারোগাগিরি করতে চাই না, কিন্তু একটা কথা তোমাকে বলবো, তুমি আজকের থেকে পাঞ্জা দিয়ে ধরো যে আমি যা করি করি, কিন্তু আজকের থেকে আমি নামাজ ছাড়ব না। পারবো? পাক্কা? পাক্কা? নামান নামান। শেষ কথা, আমরা একটা হিব্রু ভাষার স্লোগান জানি না, কেন ওরা হিব্রু ভাষায় দেয় তো। হিব্রু ভাষা দুনিয়াতে ইহুদি ব্যতীত কেউ জানে না, শিখেই না, কোত্থেকে জানবো? হিব্রু ভাষায় একটা স্লোগান আছে, বর্তমানে সারা দুনিয়ার ইহুদিরা দিতেছে। এমনকি আমাদের দেশে যদি একজন ইহুদিও থেকে থাকে, তো সেও কিন্তু ডেলি এই স্লোগানটা 10 বার দেয় যে নাহনু ফিল। আমি আরবিতে বলতেছি, তর্জমা আমি এটার আরবিতে করায় আনছি, এই জন্য আমি আরবিতে বলতেছি। ইহুদিরা বলতেছে ইদান নাহনু ফিল আমান, এখনো আমরা নিরাপদ। ফাকতুলিল মুসলিমিনা ফাদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, এখনো আমরা নিরাপদ। মুসলমানকে এখনই সুবর্ণ সুযোগ, যেমন খুশি মুসলমানকে মাটির সাথে মিশায়া দাও। কেননা ওদের কিতাবে লেখা আছে, যতদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, রব্বে কাবার কসম মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 না। কেউ যদি হুজুররা প্রমাণ করতে চান তো আমার কাছ থেকে নিয়ে যান, অ্যাড্রেস ফোন নাম্বার সহ দিয়ে দিব, আপনি যোগাযোগ করেন। ওদের কিতাবে লেখা আছে। এই জন্য ওরা নিজেকে নিরাপদ মনে করে, আর এখনই মুসলমানকে মিটানের সুবর্ণ সুযোগ মনে করে। কেননা মুসলমানের জুমার তুলনায় ফজরে কোনো মুসল্লি নাই, কোনো মুসল্লি নাই। পায়ে হাত দিয়া বলি আজকের থেকে ফিরেন, নিজেও নামাজ পড়ান, মুসলমানকে দাঁড় করান, কমসে কম একটা ক্ষেত্রে 100 ভাগে 100 ভাগ দাঁড় করান। আপনাদের লড়তে হবে না, লড়নেওয়ালা এখনো প্রস্তুত আছে লড়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা।